হে হ্যালো এভরিওয়ান, বিউটি স্নোগার্থে বিউটি আবার হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা মিনি ব্লগে। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে পরিবাসও সুস্থ আছি, ভালো আছি। প্রথমে ক্ষমা প্রার্থী, প্রায় অনেক দিন পর কোনো ব্লগ বা মিনি ব্লগ এখন আমি ছাড়ছি, কারণ ব্যস্ত ছিলাম। ছেলে ফার্স্ট টার্ম পরীক্ষা চলছিল, তার জন্য ওরা তো বাচ্চা মানুষ, ওকে দিয়ে যদি পড়তে না বসে বা ওকে আমি যদি নিজে হাতে না কিছু করিয়ে দিই, ও তো করতে পারে না, না একদম ছোটো, তাই যাই হোক। তো 10ই জুলাই আমরা বৃষ্টি ভেজার দিনে 3জন মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমেই বলি, আমরা প্রতি মাসে যে কোনো একটা দিন আমি মার ছেলে 3জনে নিজেদের মতো করে সময় কাটাই, বাইরে খাওয়া দাওয়া করি, আনন্দ করি, একটা সুন্দর সময় কাটাই। তো সেদিনকে ছিল সেই দিনটা। আর আজকে চলে এসেছি চাকনাওয়ালাতে, ভেবেছিলাম চাকনাওয়ালাতেই আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সারবো। তো যথারীতি ভিতরে বসেছি আজকে, কারণ বাইরে প্রচণ্ড যেহেতু বৃষ্টি হচ্ছে, বাচ্চাটার ছেলেটার পরীক্ষা, ঠান্ডা হাওয়া লেগে যদি ঠান্ডা লেগে যায়, তার জন্যই ভিতরে বসা। ভিতরে অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো, বেশ আমরা আগে দুবার বসেছি ভিতরে, ভালোই ছিল। তো খাওয়া দাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে, তারপরে বেশ কিছু ছবি ভিডিও সব তুলেছিলাম। ছবিগুলো অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি ফেসবুকে, আর ইনস্টাগ্রামে এখনও করা হয়নি, ব্যস্ত ছিলাম বলে, তো করে দেবো। তো যাই হোক, চলো কী খাওয়া দাওয়ার অর্ডার দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দিয়েছিলাম আমার মায়ের জন্য ভেজ ফ্রাইড রাইস, আর আমাদের জন্য মিক্সড ফ্রাইড রাইস, আর ছিল চিকেন মাঞ্চুরিয়ান। এবার খাওয়া দাওয়াটা সারবো, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, কারণ অনেকক্ষণ ধরে সকালে যা খাবার সকালে জল খাবার খেয়ে দিয়ে ফ্রুটস খেয়ে বেরিয়েছিলাম। তো তারপরে মার যে বিশেষ কাজটা থাকে প্রতি মাসে, বলতে আমার মা তো পেনশনভোগী, সেই পেনশনটা তো তুলতে হয় মায়ের, তো সেই কাজটা করে ঠোরে তারপরে আমরা এখন খেতে ঢুকেছিলাম। তো খাওয়া দাওয়া সারি, তো তোমাদের সাথে আরও কথা বলবো, আরও বিশেষ কিছু কাজও রয়েছে আজকে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট পুজো করে নিয়েছি, আর প্রতিবারের মতো এবারে খাওয়া দাওয়াটা ভীষণ ভালো ছিল। তো এবার বাইরে বেরিয়ে পড়েছি, যাব একটু কেনাকাটা করতে ট্রেন্ডসে। ছেলের জন্মদিন 15 জুলাই, তোমরা ছবি দেখেছো। তো মা ওকে যেই জামা কাপড় কিনে দেবে জন্মদিন উপলক্ষে, সেটা দেখতেই গিয়েছিলাম। তো মা ওর জন্য 2টো জামা কাপড় কিনেছে, 2টো টি শার্ট কিনেছে। তো তারপর আমি মার কথা বলাতে আমি 2টো কুর্তি একটুখানি ট্রায়াল দিলাম। তোমরা বলো যা আমি কোনটা নিয়েছি বলে তোমাদের মনে হয়। ব্ল্যাক কালারটা আমার মায়ের খুব পছন্দ ছিল, আর গ্রিন কালারটা আমার। তো তোমরাই বলো আমি কোনটা নিয়েছি, কমেন্ট সেকশনে জানিও। তো চলো, আজকের মতো মোটামুটি মিনি ব্লগটা এখানে শেষ করছি। অনেক কিছু কেনাকাটি করেছি, অনেক কিছু বলতে আমার না, ছেলের জামা আর আমার একটা কুর্তি। কোন কুর্তিটা নিয়েছি সেটা তো তোমরা জানাবেই। তো চলো, কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা মিনি ব্লগ বা ব্লগে। টাটা, বাই।